মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নলঙ্গি বাড়ি সংলগ্ন এলাকায় বুধবার একটি বাড়িতে ঝড়ের তাণ্ডবে বড় একটি কাঁঠাল গাছ স্থানীয় এক বাসিন্দার ঘরের চালের উপর ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় স্থানীয় বাসিন্দা কণিকা সরকারের ঘরটি ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘরে থাকা ৩ জন প্রাণে রক্ষা পায়, আর তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ওই এলাকার বাসিন্দা। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নলঙ্গি বাড়ি সংলগ্ন এলাকায় বুধবার একটি বাড়িতে ঝড়ের তাণ্ডবে একটি কাঁঠাল গাছ স্থানীয় এক বাসিন্দার ঘরের চালের উপর ভেঙে পড়ে, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় স্থানীয় বাসিন্দা কণিকা সরকারের ঘরের ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি এবং ঘরে থাকা ৩ জন, আর তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তিনি। ক্ষতিগ্রস্ত ওই বাসিন্দা জানান তার ঘর ভেঙে আর্থিক ক্ষয়ক্ষতি হয়। ঘরের উপরে পড়ে ঘরটর ভাঙে গেছে, হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে প্রাণে বেঁচে আছি, এই আর কি। মালিককে বলা হয়েছে, উনি বলছে ঠিক আছে, আমি একটু দূরে আছি তো আসবে করে বলছে। এমনি বাড়ির কারো ক্ষতি হয়নি তো? না, এমনি বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কি কি ভেঙেছে? ওই তো ঘরের চালটাই ভেঙছে, সিলিংয়ের কিছুটা ভেঙছে। আপনার নাম? আমার নাম দশরথ রায়। বাড়ি? বাড়ি আমার তো পুরান বাড়ি দেওয়ানবাস কোদাল ধোয়া ১ নম্বর কলোনি। এটা নতুন বাড়ি আপনার? হ্যাঁ, এখানে এটা কি বলে নলঙ্গি বাড়ি, দত্তপাড়া, এখানে আমার ছেলেরা থাকে। প্রায় তখন ১টা বাজে, তখন আচমকা ঝড়ে একদম আমাদের ঘরের উপরে কাঁঠাল গাছ ভেঙে পড়েছে, আর আমরা তখন খাটের উপরে ঘুমিয়েছিলাম ৩ জন। তারপরে বাচ্চা নিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে এরকম ভূমিকম্পর মতো একদম শব্দ হলো, যে কি হলো, বাইরে বের হয়ে দেখি এরকম অবস্থা। এমনি কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? না, এমনিতে আমাদের কারো কিছু হয়নি। ঘরের সিলিং টিলিং ঘরটা ভেঙে গেছে সব কিছু, এই আর কি, আমাদের কারো কিছু হয়নি। গাছ কাদের? গাছ পাশের বাড়ি আমাদের। তাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, উনি আসবে, উনি এখন বাইরে থাকে তো, উনি আসতেছে, আসার পরে দেখি উনি কি বলে। আপনার নাম? আমার নাম কণিকা সরকার।